আমি রান্না করব এঁচোর চর্বি, কিন্তু খেতে হবে পুরো খাসির মাংসের মতো। আমি খাসির চর্বি পিস পিস করে কেটে নেব। চর্বিটা আমি সবগুলো পিস পিস করে নিয়েছি। তাতে আমি সর্ষের তেল নিয়েছি, তেলটা আমি হাতে মাখিয়ে নেব। এঁচোড়টা আমি কেটে নেব। হাতে তেলটা না মাখালে হাতের মধ্যে সব যত আঠাগুলো জড়িয়ে ধরবে। একটু বেশি মোটা মোটা করে বাদ দিতে হবে। মাঝের শিরা মতো যেটা আছে এটাকে কেটে ফেলে দেব। এই যে এই অংশটা কেটে ফেলে দেব। এঁচোড়টা এবার আমি পিস পিস করে নেব। তাহলে দিয়ে দেব। এঁচোড়গুলোকে আমি পিস পিস করে সব কেটে নিয়েছি, সব আমার কাটা হয়ে গেছে। এগুলো আমি ভালো করে এবার ধুয়ে নেব। কড়াতে জল বসিয়েছি, নুন দেব, হলুদ গুঁড়ো দেব, তেল দেব। এঁচোড়গুলো জলে একটু হালকা ভাপিয়ে নেব, সিদ্ধ করব না, খালি একটু ভাপিয়ে নেব। ঢাকনাটা খুলবো। এটা আমার ভাপানো হয়ে গেছে। এটা আমি জল ছেঁকে নেব। তাতে তেল দেব, আলুগুলো তেলে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে নেব পেঁয়াজ কুচি, রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই, কেটে রাখা চর্বি, সর্ষের তেল। ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। খাসির মাংস যেভাবে আমরা ম্যারিনেট করে রান্না করি, আমি এইভাবে রান্না করব। খেতে হবে পুরো খাসির মাংসের মতো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব। কড়াতে আরেকটু তেল দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, মাখিয়ে রাখা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আঁচ কম করে চাপা দিয়ে কষাবো। চাপাটা খুলে একবার একবার করে এটাকে নেড়ে চেড়ে দেবো। আবার চাপা দিয়ে দেব। এইরকম করে 30 মিনিট আমি চাপা খুলে খুলে কষিয়ে নেব। অনেক পরে আমি ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দেব, দিয়ে আরেকটু কষিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আলুর সঙ্গে আরেকটু কষিয়ে নেব। ঢাকনাটা খুলবো। সব কিছু কি সুন্দর কষানো হয়ে গেছে, পেঁয়াজ সব গলে গেছে। দেখুন কষাতে কষাতে এঁচোড় পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি জল অল্প দিয়ে দেব। আলু এঁচোড় সব সিদ্ধ হয়ে গেছে। অল্প জল দিয়ে এটা আমি ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, ঘি দিয়ে দেব। তার সঙ্গে আমি একটু কষিয়ে নেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, যেন পুরো খাসির মাংস রান্না হয়েছে। তা আমি নামিয়ে নেব একটা পাত্রে। গরম গরম চর্বি দেওয়া এঁচোড়ের তরকারির সঙ্গে গরম গরম ভাত খেয়ে নেব। আমি খেয়ে দেখলাম, উফ সেই স্বাদ।